শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক তার কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনীতিতে ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছিল। যে গোপন কারাগারে গুম করা হতো সে জায়গার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনা সরকারের আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালিত করতে। আজকের এসভি অফিসিয়াল এর এই পর্বে শেখ হাসিনার এই গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স বা ডিজেএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজেএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইডি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে নেত্র নিউজের করা অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকে দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার করা ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন করা হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সদস্য জানান, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজেএফআই এর ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে যেখানে একসাথে 30 জনকে বন্দী রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এই সব ছবি দেখলে বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখার কতটা অমানবিক। এখানে বহু লোকের বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এই সব কয়েদখানার দেওয়ালে বহু লোকের নানান রকমের আর্তনাদ খোদাই করে লেখা রয়েছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এইখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমন নয়, অনেকে ছেড়ে দেওয়া হয়, আবার অনেককে এখান থেকে হত্যা করা হয়। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তি মনে হবে যে এমন অমানবিক পরিবেশে কাউকে বন্দি করে রাখার থেকে একবারে হত্যা করে ফেলানো অনেক ভালো। অভিযোগ রয়েছে যে ডিজেএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব করে থাকেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বিভক্ত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন। হাসিনা সরকারের পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ হাতে নাতে পাওয়া গেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশে বিভিন্ন স্থানে আয়নাঘরের মতো আরো অনেক ঘর থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।